এরপরে দেখেন আমরা যেটা দেখবো যে টেবিল আমরা কিভাবে কাস্টম করতে পারি সেখানে প্রফেশনাল কালারের মাধ্যমে। এই উপরে দেখেন এটাকে যদি আমি কি করি, এখানে যদি আমি আরেকটা টেবিল নিই, এখানে আমি আরেকটা টেবিল নিয়ে নিচ্ছি, ইনসার্ট থেকে টেবিল নিয়ে নিলাম। দেখেন এটাকে যদি আমি ডিজাইন করতে চাই তাহলে কিন্তু এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। দেখেন টেবিল স্টাইল, টেবিল ডিজাইনের মধ্যে টেবিল ডিজাইন ট্যাব, দেখেন একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাই। টেবিল ডিজাইন থেকে এই যে দেখেন টেবিল স্টাইল যে গ্রুপটা রয়েছে, এখানে কি রয়েছে অনেকগুলো স্টাইল রয়েছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো স্টাইল করতে পারেন। দেখেন যে কোনো স্টাইল আপনি করতে পারেন, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, যে কোনোটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি নিজের মতো করে কালার দেব, তখন আপনি কি করতে পারেন, এটাকে নান করে দিলেন। দেওয়ার পরে আপনি আপনার এটাকে যদি আপনি নিজের ইচ্ছা মতো কালার দিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন শেডিং থেকে আপনি কালার দিয়ে নেবেন, শেডিং থেকে আপনি কালার দিয়ে নেবেন। এরপরে চাচ্ছেন যে এইটাতে আপনি অন্য কালার দিবেন, এই শেডিং থেকে আপনি অন্য কালার দিয়ে নিলেন। এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। এর পাশে দেখেন বর্ডার্স, এই বর্ডার্সটাও আপনি ঠিক একইভাবে এই বর্ডারে কী করতে পারেন, পরিবর্তন করতে পারবেন। তার জন্য আমি যদি একটা ফাঁকা টেবিল নেই তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখেন আমি ইনসার্ট থেকে আবার একটা ফাঁকা টেবিল নিয়ে নিচ্ছি। দেখেন এখানে আপনি যদি চান যে বর্ডারটাকে কী করবেন, বিভিন্ন স্টাইল করবেন, আপনি যদি এই স্টাইল করতে চান তাহলে কিন্তু করতে পারছেন। এর জন্য আপনি কি করবেন, আপনি এর জন্য এখানে বর্ডার অলে গিয়ে অল বর্ডার করে দিবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে বর্ডার অল করে দিলেন, দেখেন এখানে অল বর্ডার্স করে দিলেন, বর্ডার্সটা ওইরকম চলে আসলো। এরপরে আপনি যদি চান যে এটার একটু বর্ডারের সাইজটা একটু বাড়াবেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে সাইজ বাড়াতে পারেন। আমি যদি এটা করে দিই, দেওয়ার পরে এখানে বর্ডার্স অল করে দিই, দেখেন তাহলে কিন্তু টেবিলের বর্ডার বেড়ে গেল। তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই বর্ডার পরিবর্তন করতে পারবেন। আবার এখানে দেখেন কালারও নিতে পারবেন, কোন কালারে আপনি বর্ডার দেবেন সেটাও এখান থেকে করতে পারবেন। তো এটা থাকলে আপনাদের কাজ, যদি আপনারা না করতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এরপরে দেখেন, এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাবো। আপনি এইরকম একটা টেবিল কি করতে পারেন, তৈরি করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে আপনি এটা কাউকে দিলেন, সে এখানে লিখতে পারবে, আর এই রুমে সে লিখতে পারবে না। অর্থাৎ মোটের নিচে যে সেলটা বা রয়েছে, যে রুমটা রয়েছে সেখানে লিখতে পারবে, ঘরের নিচে যে রুমটা রয়েছে সেখানে লিখতে পারবে না। তাহলে এটাকে কি করতে হবে, দেখেন আমি এখানে মাউসের কার্সর রাখলাম, রাখার পরে ডেভেলপার। আপনাদের অনেকে এই ডেভেলপার ট্যাবটি থাকবে না, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। দেখেন ফাইল মেনুতে যাওয়ার পরে অপশনস থেকে আপনারা দেখেন যাবেন কাস্টমাইজ রিবন। আপনারা এখানে দেখতে পারবেন যে ডেভেলপারের এখানে অনেকের টিকমার্ক দেওয়া থাকবে না, তখন আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে ওকে করবেন, আপনাদের এখানে ডেভেলপার চলে আসবে। আসার পরে দেখেন এখানে আপনারা কি করবেন, আমরা এখানে এই যে কন্ট্রোলস যে গ্রুপ রয়েছে এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে এখানে কি থাকবে এইরকম করে দিলেন, সে কি করতে পারবে, এখানে লিখতে পারবে। সে কিন্তু এখন এখানে ইচ্ছা করলে লিখতে পারবে, কিন্তু আপনি যাচ্ছেন যে এখানে লিখতে পারবে, কিন্তু এখানে এই ঘরের নিচে যে রুমটা রয়েছে এখানে লিখতে পারবে না। তখন আপনি কি করবেন, আবার এই ডেভেলপার থেকে কন্ট্রোল থেকে এইটা সিলেক্ট করলেন, করার পরে এখানে দেখেন প্রপার্টিস থেকে এই যে দেখেন এখানে নিচের দিকে যদি আসেন লকিং কন্টেন্ট ক্যান নট বি এডিটিং, অর্থাৎ সে কন্টেন্ট কোনো এডিট করতে পারবে না, আপনি যেটা লিখে রাখবেন সেটাই হবে। তাহলে ওকে করলেন। দেখেন আমি যদি চাই এখানে এখন আর লিখতে পারছি না, আমি কিন্তু কিবোর্ড থেকে চাপাচাপি করছি কিন্তু কোনো কিছু লিখতে পারছি না। আর এই রুমে যখন আমি কিবোর্ড থেকে কোনো কিছু লিখছি সেটাই লিখতে পারছি। তাহলে বুঝতে পারলেন যে আপনার এইরকম করার অনেক সময় প্রয়োজন হয়, কারণ আমরা যদি কোনো ফর্ম যদি আমরা দেই কাউকে, সে নিজে পূরণ করে দিবে। অনেকের জন্য এরকম ফর্ম পূরণ করার জন্য আপনি নিজে করে দিলেন, সেখানে কি থাকবে, নাম, তারপরে তার অ্যাড্রেস, এগুলো কি থাকবে আগে থেকে লেখা থাকবে, এটা সে এডিট করবে না, কিন্তু নামের পাশে তার নাম লিখবে, সেখানে সে এডিট করতে পারবে এবং লিখতে পারবে। এই জন্য আমরা এটা ব্যবহার করি যে কোনো সেল এডিট করতে পারবে এবং কোনো সেল এডিট করতে পারবে না, বা কোনো রুম এডিট করতে পারবে, কোনো রুম এডিট করতে পারবে না। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।